ওনারা বললেন আগামী 7 দিনের মধ্যে সবকিছু খালি করে দিতে। এমএলএ সাহেবের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাদেরকে 7 দিন টাইম দিচ্ছে, যার যার মাল শেষে খুলে নিয়ে চলে যাবে। সেটা 7 দিনের মধ্যে আপনারা সরিয়ে ফেলুন। আপনাদের নিশ্চিত পুনর্বাসনের আমরা ব্যবস্থা করব। হ্যাঁ। রায়গঞ্জ শহরে ক্রমাগত বেড়েই চলেছে যানজট, যার জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে ব্যস্ত সময়ে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে অনেকটা সময় লেগে যায়। যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুলের গাড়িও। এই সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভা। মূলত বর্তমানে রায়গঞ্জ শহরের একেবারে মধ্যস্থলে রয়েছে পৌর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটি যানজটের অন্যতম প্রধান কারণ। তাই এই বাস স্ট্যান্ড স্থানান্তরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পূর্ত দপ্তরের জায়গায় হবে নতুন বাস স্ট্যান্ড। ইতিমধ্যে জমি পরিদর্শন করা হয়ে গিয়েছে। সেই জায়গায় থাকা ব্যবসায়ীদের দোকানপাট সরিয়ে দেওয়ার নোটিশও দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীরা অবশ্য বেশ আশাবাদী। রবি দাস নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, 7 দিনের মধ্যে দোকানপাট সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন বিধায়ক। ওনারা বললেন আগামী 7 দিনের মধ্যে সবকিছু খালি করে দিতে। এটাই তো প্রশ্ন, কিন্তু বলেছে, আশ্বাস দিয়েছে, স্যাররা আশ্বাস দিয়েছে যে এখানেই পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। এই বাস স্ট্যান্ড হলে কতটা উপকৃত হবে না? আমাদের জন্য তো ভালোই হবে, ব্যবসা কি বাড়বে মনে হয়? আশা তো করা যায়। ব্যবসায়ী তপন দাস জানিয়েছেন, বিধায়ক তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তারা বিধায়ক এবং বণিক সভাকে আগেই আবেদন জানিয়েছিলেন। এখানে বাস স্ট্যান্ড হলে ব্যবসায়িক ক্ষেত্রে তারা লাভবানও হবেন। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এরকম একটা বাস স্ট্যান্ড হওয়ার পরে আমাদেরকে একটা পুরনো ব্যবস্থা করে দিবে আর কি, পুনর্বাসন। এমএলএ সাহেবের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি কমিশনারের মাধ্যমে, নয়ন দাসের মাধ্যমে। তারপরে চেম্বার্স অফ কমার্সে দিয়েছি শঙ্করদার ওখানটায়। তারপর ওরা আশ্বাস দিয়েছে এখানে একটা বাস স্ট্যান্ড হওয়ার পরে একটা মার্কেট হবে, মার্কেট হওয়ার পরে আমাদেরকে পুনর্বাসনটা দেবে। কতটা খুশি দাদা? আমরা 100% খুশি। কতটা উপকৃত হবেন এটা যদি হয়? আমরা খুবই উপকৃত হব, 100% সকলের মতো। ব্যবসা কি বাড়বে? হ্যাঁ, আশা তো করা যায় ব্যবসা বাড়বে। ব্যবসায়ী প্রদীপ কুমার সেন জানিয়েছেন, 26 জন দোকানদারের তালিকা পাঠানো হয়েছে। পুনর্বাসনের আশ্বাসে তারা আশাবাদী। এবং আমরা আমাদের যে 26 জন দোকানদার আছি তাদের লিস্ট আমরা দিয়েছি, দাদার কাছেও দিয়েছি এবং কমিশনের মাধ্যমেও আমরা ওনার কাছে পৌঁছাইছি। তখন আমাদের সাথে কথা হয়েছিল যে পুনর্বাসন আমাদেরকে দেবে। তো এই অবস্থায় এরা আগে পূজার আগে নোটিশ দিয়ে গেছিলো। পূজার আগে নোটিশ দেওয়ার পরে আমরা দাদার সাথে দেখা করি। দাদা বলতে এমএলএ কৃষ্ণ কল্যাণীর সাথে দেখা করে আমরা আর্জি জানাই যে আমাদের পূজা অবধি রাখা হোক, তারপরে আমরা ভেঙে দেব। তো পূজা অবধি কথা রেখেছে। আমাদের পূজা অবধি আমরা যার ক্ষমতা অনুযায়ী ব্যবসা করেছি। আমাদেরকে 7 দিন টাইম দিচ্ছে, যার যার মাল শেষে খুলে নিয়ে চলে যাবে। আপনারা কি খুশি দাদা? হ্যাঁ, আমরা খুশি। আমরা 100% ভরসা করি দাদার উপরে। আমরা 100% উপকৃত হব এবং একটা সঠিক জায়গায় এবং ফিক্সডলি একটা জায়গায় আমরা ইনভলভমেন্ট হইতে পারবো, ব্যবসা ভালো হবে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, এ বিষয়ে তার কথা হয়েছে মুখ্য সচিবের সাথে। খুব দ্রুত এই জায়গার বিষয়টি মিটিয়ে কাজ শুরু হবে। পাশাপাশি ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়েও আশ্বস্ত করেছেন তিনি। না, আপনারা যেমন দেখেছেন, হ্যাঁ, আমি এসডিও সাহেব, রায়গঞ্জের মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারপারসন সন্তোষ বিশ্বাস, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার, আমরা সবাই গিয়েছিলাম ওখানকার দোকানদার যেখানে এনেছে, যেখানে বাস স্ট্যান্ড শিফট হবে, তাদের সাথে কথা বলি। যে তাদেরকে বলা হয় যে খুব শীঘ্রই বাস স্ট্যান্ডের কাজ চালু হবে। তো আপনাদের যেগুলো এনক্লোজমেন্ট রয়েছে, হ্যাঁ, সেটা 7 দিনের মধ্যে আপনারা সরিয়ে ফেলুন। আপনাদের নিশ্চিত পুনর্বাসনের আমরা ব্যবস্থা করব। হ্যাঁ। আর আপনারা যেমন জানেন এনএইচটা শিফট হয়ে যাওয়াতে বাইপাসে এখন তেমন ওখানে ফুটফল নেই, কিন্তু বাস স্ট্যান্ড আসলে পরে এ যাত্রীদের সমাগম হবে, তাদের দোকানদারির ব্যবসাটাও ভালো হবে। তো তারাও খুব আশাবাদী যে খুব শীঘ্রই যদি বাস স্ট্যান্ডটা চালু হয়ে গেলে তাদেরও ব্যবসা বাণিজ্য তারা ভালোভাবে করতে পারবে।
না, আমার সাথে চিফ সেক্রেটারির কথা হয়েছে। এই যে ল্যান্ড যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ল্যান্ড ট্রান্সফারের যেটা ব্যাপার আছে, এই ফর্মালিটিটা খুব শীঘ্রই হয়ে যাবে। আমি বিশ্ব মেন্দার প্রোগ্রামে আমি চিফ সেক্রেটারির সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে আমি বলেছি। হ্যাঁ, তো আশা করি খুব শীঘ্রই ল্যান্ডের অ্যালটমেন্টের কাজটা হয়ে গেলেই, হ্যাঁ, আমি ডিএম সাহেবকে অলরেডি জানিয়েছি আমার এমএলএ লেট ফান্ডটা যেটা আছে আমি সেখানে দিয়ে কাজ খুব শীঘ্রই তাড়াতাড়ি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।